কুরবানি দেওয়ার পরে কুরবানির পশুর গোস্ত কিভাবে খাওয়া উচিত, বন্টন প্রক্রিয়াটা কী হওয়া দরকার, এই নিয়েও একটা ঝামেলার মধ্যে আমাদেরকে পড়তে হয়, নানান বিতর্কের সৃষ্টি হয়। তো দেখুন, আমরা কোরআন মাজিদের আয়াতগুলো যদি খেয়াল করি, যা সূরা হজ্জের ২৮, সূরা হজ্জের ৩৭, তাহলে কয়েকটি দিক ফুটে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকুলু মিনহা ওয়াতঈমুল কানিয়া ওয়াল মু'তার। আরেক জায়গায় বলেছেন ফাকুলু মিনহা ওয়াতঈমুল বাইসাল ফাকির। মানে ফাকুলু মিনহা, এটা থেকে খাও, এবং ওয়াতঈমুল কানিয়া ওয়াল মু'তার, যারা চায় তাদেরকে দাও, যারা চায় না তাদেরকে দাও। অন্য জায়গায় বললেন কুরবানির গোস্ত খাও এবং অভাবীদেরকে দাও। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকুলু ওয়াতঈমু ওয়াহবিসু, খাও, খাওয়াও, জমা রাখো। আর এক জায়গায় বলেছেন ফাকুলু ওয়াতঈমু ওয়াদ্দাখিরু, খাও, মানুষকে খাও, প্রয়োজন মতো জমা রাখো। তো এইখানে এগুলোকে সামনে রেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি একটা কওল, তার একটা আসার বা কওল পাওয়া যায়, যেখানে বোঝা যায় যে সাহাবীদের কেউ কেউ বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেও ইঙ্গিত করেছেন যে এই গোস্তটা 3 ভাগ করতেন, 1 ভাগ খেতেন, 1 ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দিতেন, আর 1 ভাগ গরিব মিসকিনকে দিতেন। এটা একান্তই মানে একটা আসার। তো এটা করলে করা যায়, সমস্যা নেই। সুন্দর একটা প্রক্রিয়া বা সুন্দর একটা পথ, যে নিজে খেলাম, 1 ভাগ মানুষকে খাওয়ালাম, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে, আর 1 ভাগ দিয়ে ফকির মিসকিনকে দিলাম। তবে এটা নয় যে অ্যাকুরেট 3টা ভাগই করতে হবে আর এটাই করতে হবে, এমনটি নয়। অবস্থা, পরিবেশ, প্রেক্ষাপটের মাধ্যমে এটা কম বেশি হতে পারে, ভাগটা কম বেশি হতে পারে। তবে একটা জিনিস থেকে সমাজকে অবশ্যই ফিরে আসতে হবে, যে সমাজে 3 ভাগের 1 ভাগ গোস্ত দিলাম, পরবর্তীতে আবার ওই 1 ভাগ থেকেই ফিরিয়ে নিয়ে আসলাম। মানে আমি সমাজে 5 কেজি গোস্ত পাঠালাম, আমাকেই সমাজ থেকে আবার 3 কেজি বা 4 কেজি বা 5-6 কেজি গোস্ত ফেরত দিচ্ছে। এই নোংরামি থেকে ফিরে আসতে হবে। কেননা গোস্ত বা যে কোনো জিনিস দেওয়ার পরে, দানের খাতে দেওয়ার পরে আবার ফিরিয়ে নেওয়াটাকে বলা হয়েছে কুকুর যেমন বমি করে বমন খায়, এটা অনুরূপী। তাহলে যেটা আমি সমাজে দিয়েছি দান সাদাকার জন্য, সেটা আমি ফেরত নিচ্ছি, মানে কি কুকুরের বমি চেটে খাওয়ার মতো কিন্তু প্রক্রিয়ায় চলে যাচ্ছে। সমাজ থেকে এটা ফেরত নেওয়া যাবে না। যেটা সমাজে দিয়েছি ওটা সমাজ থেকে বিতরণ করে শেষ করে দিবে সমাজ। যারা গ্রামের পাড়া প্রতিবেশী যারা কুরবানি দেয়নি তাদের মাঝে দিবে, গরিব মিসকিন ফকির বা দূরের যারা আসবে তাদের মাঝে দিবে, সেটা ফেরত নেওয়া যাবে না। তো এই বিষয়গুলো অবশ্যই আমরা খেয়াল রাখবো। মনে রাখতে হবে যে মূলত এটা আত্মত্যাগ, এটা ত্যাগের জিনিস, স্রেফ ভোগের জিনিস নয় কুরবানি। তো এটা আমি ত্যাগ করেছি, তো এটা আবার ফেরত নিব, নানান যুক্তি খাড়া করি যে সমাজের কাছে আমার একটা হক আছে, 10 জন মানুষের, গোটা গ্রামের মানুষের গোস্ত এক জায়গায় হয়েছে, মিক্সড হয়ে সবার গোস্ত খাচ্ছি, এসব খোড়া যুক্তি, এটা ফালতু যুক্তিগুলো আমাদের পরিহার করা উচিত। আসুন আমরা কুরবানির গোস্ত নিজে খাওয়ার পাশাপাশি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরিব মিসকিনকে দিয়ে খাই। এটা যেন স্রেফ ডিপ ফ্রিজ লোডের আনুষ্ঠানিকতায় পরিণত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন।